কিছু কিছু বাইক আসলে মডিফাই ছাড়াও সুন্দর, যেমন এইটা না আরেকবার দেখি মিটারে, মানে 44-45 এরকম, আপনি চালানোর সময় হ্যাঁ। মাইলেজ উঠবে। হ্যাঁ, মানে কত আর কি দেখাইতেছে না, এমনি এমনি আপনার মুখ দিয়ে শুনি তাহলে মাইলেজ এমনি নরমালি হাই রোডে উঠলে কত পান? হাই রোডে উঠলে 15 কি কই 55 55? 50-55। আল্লাহ রে, মানে 8000-এর ভিতরে রাখলে 55 50 প্লাস আর কি পাওয়া যায় আর কি। আর এর উপরে গেলে হয়তো দেখা যায় একটু ড্রপ করে না, এর উপরে গেলে তো এটা তো আরপিএম বেশি হইলে আস্তে আস্তে ড্রপ করবো, আর নিচে চালালেও ড্রপ করবো। মিডল অবস্থানে চালালে দেখা যায় 6000 থেকে 8000 থাকলে, যারা চালায় না না 5000-এর থেকে 8000-এ থাকলে মূলত আর কি একবারে 55 প্লাস পাওয়া যাবে, তাই তো? চালানো হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, এরকম মানে এটা মানে স্পোর্টস বাইকের ভিতরে কিন্তু এর উপরে কিন্তু বাংলাদেশে কোনো বাইক নাই যে এত মাইলেজ দেয়, ইয়ামাহা বাইকগুলোর মাইলেজ অনেক ভালো। আচ্ছা, সাথে আমাদের সাথে আছে ইফতি, সাথে আছে আমাদের রিফাত। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? কি অবস্থা? আচ্ছা, আমার নতুন বাইকটা কেমন এলো? ভাই পুরো আমার কাছে মানাইছে ভাই। মানাইছে আমারে শিওর। আপনার নাম না সাভারের ভিতরে যদি বলতে চান, আমার মনে হয় যেটা ওয়ান পিস। হ্যাঁ, এটা বলার একটা কারণ আছে। R15 B4M আর কি, সরি, R15M আপনার ইন্দোনেশিয়ান, যেটা নাকি আমার মনে হচ্ছে সাভারের ভিতরে এটা ওয়ান পিস। আরও একটা আছে কিনা সেটা আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা, স্টিকারটা একটু উঠে গেছে মনে হয়, বাট কিছু জিনিস আপনারা দেখেন, এটা কি কোনো আফটার মার্কেট লাগানো নাই, কোনো কিছুই নাই বলতে গেলে, টোটালি একটা স্টক, বাট গর্জিয়াস। এক কথায় বলতে গেলে এই বাইকগুলো আসলে কি মানুষের চোখে লাগার মতো আর কি। প্রত্যেকেই আপনার এই বাইকগুলো পছন্দ করেন, আমারও ব্যক্তিগত অনেক পছন্দ। একটা ইচ্ছা ছিল আমারও একটা এরকম একটা বাইক কিনা, বাট আপাতত এখন আর অ্যাবিলিটি হয়নি আর কি। যাই হোক, ইনশাল্লাহ যদি কখনো হয় তাহলে আমি একটা এরকম একটা বাইক ফারওয়ে চ্যানেলের ভিতরে আপনারাও দেখবেন আর কি। আর এই বাইকটার যদি আমি কথা বলি, আসলে এইটার আসলে বলে শেষ করা যাবে না। এক কথা যদি আমি বলি, এই বাইকটা বাংলাদেশের এক কথায় রাজত্ব করতেছে, ইভেন কি রাজা বলা যায়। কারণ বাংলাদেশের যতই হায়ার সিসি বাইক আসুক, R15কে বিট করার মতো কোনো বাইক নাই। এটার কারণ হলো কয়েকটা। এটার কারণ হলো এইটার মাইলেজ, এটার রিসেল ভ্যালু, এটার সব কিছু। আপনি যতই 250 সিসি 350 সিসির বাইক কিনেন, বাট এটার মতো রিসেল ভ্যালু বাংলাদেশে কোনো বাইক নাই। এটা আপনারা লিখে নিতে পারবেন আমার কাছ থেকে। আচ্ছা, যাই হোক, এটা জাস্ট একটা ডিআরএল লাগানো আছে নতুন করে, উনি আর কি পছন্দ করে লাগাইছে। আর বাকি বলতে গেলে একদম স্টক। আপনারা যদি নাম্বার প্লেটটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন, এখনও জাস্ট নাম্বার পায় নাই, লেমনিং করে লাগিয়ে রাখছে। আচ্ছা, এটাতে যখন আপনারা উঠবেন তখন আপনারা একটা অন্যরকম একটা ফিল পাবেন। মানে যখন আপনার রাস্তা দিয়ে আশেপাশে কোথাও যাবেন, আপনার দিকে তাকাবেন, আমার মনে হয় যে এমন কোনো পাবলিক নাই। যে দেখেন অলরেডি, মানে বলতে গেলে কি, এটা আসলে রাস্তার রাজা। বাংলাদেশের রাস্তার যদি অন্যতম একটা বেস্ট বাইক থাকে, তাহলে আমার মনে হয় যে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান এই বাইকটা আর কি। ভার্সন 3 না, সরি, আমার এটা হলো ভার্সন M আর কি। আমি এটা জিনিস বারবার ভুল করতেছি। আচ্ছা, যেটা নাকি বলতেছিলাম যে কোনো হাইটের মানুষই কিন্তু এটা আপনার ইজিলি রাইড করতে পারবে। এটা কিন্তু আমি যদি আমার হাইট বলেন, আমার হাইট মাত্র 5 ফিট 5, বাট তারপরেও কিন্তু আমি এটা ইজিলি রাইড করতে পারি। আমি যদি সামনে আগায় বসি, আমি একদম সোজা টান হয়ে যেতে পারি। দেখেন, মানে একদম পুরো, মানে বলতে গেলে কি, এটার যেটা একটা অন্যরকম ফিল, সেটা আমার মনে হচ্ছে না যে কোনো বাইকে আপনারা পাবেন। কারণ বাংলাদেশে যত হায়ার সিসি বাইকই থাকুক ভাই, R15 বলতে গেলে R15, মানে এটার উপরে R15 ভার্সন M যেটা আর কি, এটার উপরে আমার মনে হচ্ছে না। আর যখন এটা নাকি আপনার টান দিবেন, তখনই আপনারা একটা ফিল বুঝতে পারবেন আর কি। যাই হোক, তো যে কোনো হাইটের মানুষ এটা চালাতে পারবেন। এক কথায় রাস্তার রাজা বলা যায় আর কি এটাকে। আর আমি যদি বলতে চাই ব্যক্তিগতভাবে, আমার আসলে এটা খুবই পছন্দ, দেখলে দেখার মতো, আউটলুক ভেরি গর্জিয়াস। আর এটা সম্পর্কে আসলে আমি বলে বুঝাইতে শেষ করতে পারবো না আর কি, এত পরিমাণ ফিল এটাতে আপনারা পাবেন আর কি। সেটা বলতেছিলাম আপনাদের, যে বাইকটা পার করলাম, আর মূলত এটা আমার না, আরেকজন একদম ক্লোজ ভাইয়ের একটা বাইক। তো তার আসলে ব্যক্তিগত চয়েস অনেক সুন্দর, আফটার মার্কেট কোনো কিছু লাগায় নেই, টুকিটাকি যেটা দরকার, একটা ডিআরএল আর সামনে একটা উইন্স, এই টুকিটাকি জিনিস লাগাইছে। এতে আপনার আউটলুকিং, এক কথায় আর কি, এই বাইকে আসলে কিছু লাগানো লাগে না, এটা আসলে এমনি গর্জিয়াস। মূলত এটার আর কি মূল থিং আর কি। যাই হোক, তো আপনাদের কাছে এই বাইকটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান। আর যাদের নাকি ড্রিম বাইক, তারা অবশ্যই বলবেন যে আপনার কাছে এই কালারটা বা এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগে। তো আপনাদের কমেন্টে অপেক্ষা থাকলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।